ক্ষমতার লোভে ইসলামকে বাদ দিয়ে আল্লাহর দিন হতে বিমুখ হয়ে যায়, যেরকম ফিরআউন করেছিল। ফিরআউন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আলেমদের ধ্বংস করে দিল, ইসলামের শিক্ষায় যত মানুষ ছিল সবাইকে শেষ করে দিল। আমাদের দেশে মনে ছিল না, অবশ্যই হন নাই। পটল তুলবি ভারতে চলে গেছে, মরিচ তুলতেছে ভারতে, বাংলাদেশে জায়গা হয় না, কথা কোন ঠিক কিনা? ইসলামকে মাইনাস করে দিয়েছে, আলেমদের কথা ভালো লাগে নাই, আল্লাহর দিন হতে বিমুখ হয়ে গিয়েছিল। ক্ষমতা পাকাপোক্ত করানোর জন্য তারা জানতো আলেম সমাজ, ইসলামপন্থী মানুষ যদি জীবিত থাকে তাহলে আমার সিয়ার বেশি দিন থাকবে না, 16 বছর ছিল তাই ভালো। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা কয় না, কথা আমি আর কবি চাচ্ছি না, বেশি আর সময় নাই, সময় শেষ, তো কথা আমি আর বলতে চাচ্ছি না, এখন আজানের টাইম হয়ে যাচ্ছে। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তুমি কত সুন্দর, কি করে বুঝাই তুমি কত সুন্দর, কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। বেকার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দুলাই পাখা বুক ভরা সুখে। বেকার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দুলাই পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত সুখী বুঝে আসি না যে, সকলে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা। তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বুঝাই তুমি কত সুন্দর, কি করে বুঝাই। শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা, যে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাজারে বসে না রেখে, কোনো আড্ডার মঞ্চে না রেখে, যে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদের হাজির করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল খোলা শুকরিয়া সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদুস সালাম সে মহান ব্যক্তি দরবারে, যিনি ইসলাম শিখিয়েছেন, আদর্শ শিখিয়েছেন, মানবতা শিখিয়েছেন, যার সম্পর্কে বলতে গেলে পৃথিবীর কলম ফুরিয়ে যাবে, যার সম্পর্কে বলতে গেলে পৃথিবীর খাতা ফুরিয়ে যাবে, তবু কি তার গুণগান গিয়ে শেষ করা যাবে? কথা বলেন, যাবে? যাবে কিন্তু না। তার সম্পর্কে শুধু মুসলমানরা সার্টিফিকেট দেয় না, ব্রিটিশরা তাদের মিউজিয়ামে লিখে রেখেছে বিশ্বনবী সম্পর্কে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ লগিভার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বলি সুবহানাল্লাহ। তিনি হচ্ছে বাবা হিসাবে, শিক্ষক হিসাবে, একজন আইনজীবী হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে
তিনি হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে একজন সুপারম্যান। সুবহানাল্লাহ বলি। সে রাসূলের দরবারে দুরূদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের মাঝখান দিয়ে, খুতবার মাঝখান দিয়ে একটা পরিচিত সূরা তেলাওয়াত করেছি, 3টা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল কারিয়া। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কিয়ামতের চিত্র তুলে ধরেছেন। এই পৃথিবীটা তো সুন্দর, তাই না? আমি সুন্দর, আপনি সুন্দর, এই যে স্টেজ সাজিয়েছে, মাইক সুন্দরকে আল্লাহ তাআলা পৃথিবীটাকে সাজিয়েছে। তবে এই পৃথিবী কি ধ্বংস হবে না? ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমি হয়তো নাও দেখতে পারি, আমি হয়তো আগেই শেষ হয়ে যাব, কিন্তু শুধু কি আমি শেষ হওয়ার মাঝখান দিয়ে শেষ না, এত সুন্দর করে পৃথিবীটা সাজালেন, একদিন সব কিছু ধ্বংস করে দিবেন, কিচ্ছু থাকবে না। আল্লাহ তাআলা সেই চিত্র এই সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন আল কারিয়া, বিকট আওয়াজ, মহাপ্রলয়। মাল কারিয়া, মহাপ্রলয় কি, বিকট আওয়াজ কি? ওমা আদরাকা মাল কারিয়া, হে রাসূল আপনি কি জানেন মহাপ্রলয় বিকট আওয়াজটা কি? তাহলে প্রথমে আল্লাহ বলেন আল কারিয়া, বিকট আওয়াজ। মাল কারিয়া, বিকট আওয়াজ কি? ওমা আদরাকা মাল কারিয়া, হে রাসূল আপনি কি জানেন বিকট আওয়াজটা কি? আমরা কেউ কি জানি? বিকট আওয়াজ বলতে এই যে মাইকের আওয়াজ হচ্ছে এরকম, টাকের চাকা যখন পাংচার হয় একটা শব্দ হয় ধুম, এরকম আওয়াজ। এরপরে যখন মেঘের গর্জন দেয়, মেঘের এত তীব্র আওয়াজ, অনেকের কান ফেটে যায়, কান ফেটে কিন্তু পৃথিবী থেকে বিদায় নেয়, এরকম আওয়াজ আমাদের কল্পনাতেও আসবে না, আমরা চিন্তাও করতে পারি না আওয়াজটা কত মারাত্মক হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন আল কারিয়া তুবাল কারিয়া। আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করে দিয়ে বলে দিলেন আল কারিয়া, বিকট আওয়াজ। মাল কারিয়া, বিকট আওয়াজ কি? ওমা আদরাকা মাল কারিয়া, হে রাসূল আপনি কি জানেন বিকট আওয়াজটা কেমন হবে? ওই আওয়াজ যখন হয়ে যাবে, ওই আওয়াজ যখন সংগঠিত হবে, ওই আওয়াজ সংগঠিত হওয়ার পর পৃথিবীর অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুদ। সকলে আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন সেদিন মানুষেরা কেমন হবে দেখো, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলা দিক বেদিক ছোটাছুটি করতে থাকবে, উন্মাদ হয়ে যাবে, মানুষের হুঁশ থাকবে না। কেউ থাকবে বাজারে, কেউ থাকবে মাজারে, কেউ থাকবে স্ত্রী সজ্জায়, কেউ থাকবে চকে, কেউ থাকবে মাঠে, কেউ থাকবে খেলার মাঠে, কেউ থাকবে গল্প গুজবে, কেউ থাকবে আড্ডাখানায়। হঠাৎ করে আল কারিয়া, বিকট আওয়াজ শুরু হয়ে যাবে। এই সময় মানুষ এই আওয়াজে উন্মাদ হয়ে যাবে, সকলে টেনশনে পড়ে, আওয়াজটা কোথা থেকে আসে। মানুষ পাগল হয়ে যাবে, হুঁশ থাকবে না, পাগলের মতো ছোটাছুটি করা শুরু করে দিবে। ওই সময় তাহলে অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেছেন নাকি? মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, গর্ভধারিণী মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, ইমাম সাহেব তার মুক্তাদিদের চিনবে না, এলাকার মেম্বার এলাকার সাধারণ মানুষকে চিনবে না। নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। মাল কারিয়া, তাহলে সেই বিকট আওয়াজটা কীরকম হবে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরপরে বললেন পাহাড়গুলো তুলার মতো উড়ায় দিবে। আল্লাহ তাআলা বললেন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন পাহাড়গুলো আমি তুলার মতো উড়ায় দেব। পাহাড়গুলা কিন্তু ছোট্ট ছোট্ট পাহাড় না, মাউন্ট এভারেস্ট, তুর পাহাড়, উহুদ পাহাড়, এই পাহাড়গুলাকে আল্লাহ তাআলা এত বিশাল বানিয়েছে। আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে কত মজবুত করে বানিয়েছে। ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ তাআলা বললেন এই পাহাড়গুলোকে আমি পেরেক মারে দিয়েছি।
এই পাহাড়গুলোকে আমি পেরেকের মতো পৃথিবীতে ব্যবহার করেছি। আমরা যে পাহাড়টা দেখতে পেরে কিন্তু অরিজিনাল পাহাড় না, আল্লাহ তাআলা পেরেকের সাথে তুলনা করলেন। পেরেক যখন আমরা কাঠের মধ্যে মেরে দেই, পেরেকের কিন্তু পুরো অংশটা কিন্তু কাঠের মধ্যে চলে যায়, শুধু মাথা পেরেকের কিন্তু কাঠের উপরে থাকে, ঠিক কিনা? কাঠের উপরে শুধু মাথাটা থাকে। আল্লাহ তাআলা বললেন ওই রকম ভাবে আমি রব্বুল আলামিন পাহাড়টাকে পেরেক আমি মেরে দিয়েছি। পেরেকের মতো তুলনা আল্লাহ তাআলা করলেন। এর মানে হলো আল্লাহ তাআলা যে পাহাড়টা জমিনের উপর আল্লাহ তাআলা উপরের দিকে দাঁড় করে রেখেছেন, এর থেকেও হাজার 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 গুণ বেশি দূরত্ব, বেশি গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা তার থেকেও মাটির মধ্যে আল্লাহ তাআলা গিরে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে। তাহলে পাহাড়গুলোকে আল্লাহ তাআলা পেরেক মেরে দিলেন। ফেরেশতারা বলল আল্লাহ এই পাহাড়কে আপনার জমিনে পেরেক মারলেন জমিন কাঁপাকাঁপি বন্ধ করানোর জন্য। আল্লাহ তাআলা পৃথিবীটা বানালেন, পৃথিবীটা কাঁপে। আল্লাহ তাআলা কাঁপাকাঁপি বন্ধ করার জন্য পেরেক মেরে দিলেন পাহাড় দিয়ে। ফেরেশতারা বলল আল্লাহ এই পাহাড়ে কি সব থেকে শক্তিশালী? হাল মিন খলকিকা আসাদ্দু মিনাল জিবাল, পৃথিবীতে পাহাড় কি সব থেকে শক্তিশালী? তখন আল্লাহ বললেন না, এর থেকেও শক্তিশালী জিনিস আছে। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল হাদিদ, লোহা। এই পাহাড়কে তুমি যদি লোহা দিয়ে আঘাত করো, পাহাড় নিমিষের মধ্যে পাহাড়গুলাকে আঘাত করার পরে টুকরো টুকরো করে ফেলা যায় কি না? পাহাড়গুলো কিন্তু টুকরো টুকরো করে ফেলা যায়। পাহাড় কেটে রাস্তা তৈরি করে ফেলে দেয়। এই লোহা দিয়ে আঘাত করার পরে পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যায়। আল্লাহ তাআলা এই লোহার কথা যখন বললেন তখন বললেন হাল মিন খলকিক আসাদ্দি মিনাল হাদিদ। আল্লাহ তাআলা এই লোহার থেকে আসমানের নিচে জমিনের উপরে এই লোহার থেকে কোনো শক্তিশালী কোনো কিছু আছে নাকি আল্লাহ তাআলা? তখন আল্লাহ বললেন নাম আছে। তখন ফেরেশতারা বলল আল্লাহ কি? আন্নার, আগুন। আগুন হচ্ছে লোহার থেকে শক্তিশালী। লোহা যতই মজবুত হোক না কেন, ওই আগুনের মধ্যে লোহা যদি আপনি ঢুকাইয়া দেন, নিমিষের মধ্যে মুহূর্তের মধ্যে কিছু সময়ের ব্যবধানে ওই লোহাকে কিন্তু গলে একদম মোমের মতো লিকুইড বানায়া লোহাকে কিন্তু একদম গোলায়া দেয় কি দেয় না? ফেরেশতারা বলে হাল মিন খলকিকা আসাদ্দু মিনাল নার। আল্লাহ তাআলা আসমান নিচে জমিনের উপরে আগুনের থেকে শক্তিশালী কোনো কিছু আছে নাকি? আল্লাহ বললেন নাম আছে। আল মা, পানি। পানি শক্তিশালী। ফেরেশতারা বলল রব্বুল আলামিন তাহলে পানি কেমনে শক্তিশালী আগুনের থেকে? আল্লাহ তাআলা বললেন শোনো ফেরেশতারা, আগুন যতই তীব্র হোক না কেন, আগুন যতই মারাত্মক হোক না কেন, এই পানি যদি আগুনের মধ্যে তুমি ঢেলে দাও, নিমিষের মধ্যে কিছু সময়ের ব্যবধানে আগুনকে একদম নিভায়া নিস্তেজ করে দিতে পারে কি পারে না? নিস্তেজ কিন্তু হয়ে যাবে। এবার ফেরেশতারা বললেন হাল মিন খলকিকা আসাদ্দু মিনাল মা। আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে এই পানির থেকে কোনো শক্তিশালী কোনো কিছু আছে নাকি? এবার আল্লাহ তাআলা বললেন অবশ্যই আছে। আসমানের নিচে জমিনের উপরে এই পানির থেকে শক্তিশালী হচ্ছে আল্লাহ তাআলা বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আসমানের নিচে জমিনের উপরে
পানির থেকে, আগুনের থেকে, পাহাড়ের থেকে, লোহার থেকে শক্তিশালী একটা জিনিস, সেটা হচ্ছে মানুষ। আমি রব্বুল আলামিন এই মানুষকে এত সুন্দর করে বানিয়েছে, এত স্মার্ট করে বানালাম, বান্দা শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে ওই যে বলছিলাম ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক মেরে দিলেন। জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক মেরে দিলেন পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য। এবার পৃথিবীটা একদম উতাল পাতাল হয়ে যাবে কিয়ামতের দিন। পৃথিবীর সব কিছু তছনছ হয়ে যাবে, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, সূর্য, চন্দ্র, তারকারঞ্জি, এই বিশাল বিশাল বিল্ডিং, বিশাল বিশাল টাওয়ার, বিশাল 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 বটবৃক্ষ, বিশাল বিশাল গাছপালা, উদ্ভিদ, সব কিছু শেষ হয়ে যাবে। এজন্য এই পৃথিবীর সব কিছু তুচ্ছ, সব থেকে ক্ষমতাশীল একজন, তিনি কে? আল্লাহ তাআলা বললেন কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সব ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে বান্দা, সব কিছু একদিন নিঃশেষ হয়ে যাবে, একজন থাকবেন, তিনি কে? আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এবার ফেরেশতা জান কবজ শুরু করে দাও। প্রথমে ধরবে ইনসান, মানুষ জাতিকে, মানুষের জান ফেরেশতা একটার পর একটা কবজ শুরু করে দেবে। মেম্বার, চেয়ারম্যান, কেউ কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী, ব্যারিস্টার, উকিল, কাউকেও এক সেকেন্ডের জন্য অবকাশ দেওয়া হবে না। একটার পর একটা ধরবেন, মানুষ জাতি শেষ। এবার আল্লাহ তাআলা বলবেন আখবিরনি মা ইয়াবকা, ও ফেরেশতা বল, আর কে আছে বল। এবার ফেরেশতা বলেন রব্বুল আলামিন মানুষ জাতির জান তো কবজ আমি শেষ করে দিলাম, এবার আছে জিন জাতি। জিন জাতি নাই, জিন জাতির জান কবজ করা হবে। এবার জিন জাতিকে একটার পর একটা ধরা হবে, একটার পর একটা ধরে তার জান কবজ শেষ হয়ে যাবে। এবার মানুষও শেষ, জিনও শেষ। এবার আল্লাহ তাআলা বলবেন আখবিরনি মা ইয়াবকা, ফেরেশতা বলা আর কে আছে বল, জমিনে মানুষ জিন বাদে আর কে আছে বল। এবার ফেরেশতা বলবেন রব্বুল আলামিন আসমানের নিচে, জমিনের উপরে, পশু পাখি, খাল বিল, নদী নালা, যা কিছু পোকামাকড়, সব কিছুর জান, মানুষ জাতির জান কবজ করেছি, জিন জাতির জান আমি কবজ করলাম। এবার আমার সহধর্মিনী জাতি, এবার আমার সহদর ভাই জাতি ফেরেশতা, এবার আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদের জান কবজ করে নিয়ে আসে। একটার পর একটা জান কবজ শুরু করে দিবে, ফেরেশতার জানও কবজ হয়ে যাবে। এবার ফেরেশতা সব শেষ। এবার আল্লাহ বললেন আখবিরনি মা ইয়াবকা, ও মালাকুল মউত আর কে আছে বল। এবার মালাকুল মউত বলবে রব্বুল আলামিন ফেরেশতাদের সব শেষ করে দিয়েছি, মানুষও শেষ, জিনও শেষ, তবে আমার 4জন দোস্ত বাকি। কয়জন? 4জন দোস্ত বাকি। এক হচ্ছে মিকাইল, ইসরাফিল, জিব্রিল, আর হচ্ছে আমি মালাকুল মউত। এই 4জন বাদে আর আপনি হচ্ছে রব, আপনি রব বাদে আর এই 4জন বাদে আসমানের নিচে, জমিনের উপরে আর কোনো মানুষও নাই, কোনো পশু পাখি, কোনো কিছু নাই, সকলের জান আমি কবজ করে নিয়ে এসেছি। বললাম আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত এবার ইসরাফিলের জান কবজ করে নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে নিয়ে আসবে। এবার আল্লাহ তাআলা বললেন এবার যাও মিকাইলের জানটা কবজ করে আসো, যার মাধ্যমে আমি দুনিয়াতে বৃষ্টি নামাতাম, দুনিয়াতে খাবারের আঞ্জাম দিতাম, সেই মিকাইলের জানটাও তুমি কবজ করে নিয়ে আসো। এবার মিকাইলের জানটা কবজ করা হবে। এবার আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত আর কে আছে বলবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, যার মাধ্যমে আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্বনবী পর্যন্ত নবীদের উপর ওহী আপনি প্রেরণ করেছেন, সংবাদ আপনি আদান প্রদান করেছেন। সম্মানিত ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের মধ্যে সবথেকে উত্তম ফেরেশতা জিব্রাইলের জানটা এবার কবজ করে নিয়ে আসো, তার জানটাও কবজ করা হবে। এবার আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত আর কে আছে বল। এবার মালাকুল মউত কাঁপাকাঁপি শুরু করে দিবে, আল্লাহ আর তো কেউ নাই, শুধু তুমি আর আমি, সবই তো শেষ। এবার মালাকুল মউত ভাবছে সে মনে হয় থাকবে। এবার আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন মালাকুল মউত
এবার তুমি জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়াও। জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়ানো হবে। এবার আল্লাহ তাআলা বলবেন তোমার নিজের জান এবার তুমি নিজেই কবজ করো। বলে আল্লাহু আকবার। মালাকুল মউত আল্লাহু আকবার বলে জানটা কবজ করে ফেলবে, নিজের জানটা কবজ হয়ে যাবে। এবার একজন থাকবেন, তিনি কে? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলে আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তাআলা একা একা পৃথিবীতে জীবিত থাকবেন। আল্লাহ তাআলা কি শেষ হবে নাকি? কোনোদিনও হবে নাকি? মানুষ, জিন, ফেরেশতা, পৃথিবীতে যত প্রশাসন আছে, র্যাব, বিডিআর, এসএসআই, এনএসআই, বর্ডার গার্ড, পৃথিবীতে যত ডিফেন্স প্রোটোকল রয়েছে, বড় বড় যত লিডার রয়েছে, সবাই মিলে যে আল্লাহ তাআলার বিরুদ্ধে সংগ্রাম করি, তাকে মেরে ফেলা দেওয়া যাবে? মনে হয় যাবে? মেরে ফেলা দেওয়া যাবে না। আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিল ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বললেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি অপ্রকাশ্য। পৃথিবীর সকল মানুষ লেগে যদি আমার বিরুদ্ধে যদি সংগ্রাম করো, শুধু মানুষ না, পৃথিবীতে যত জিন রয়েছে, ফেরেশতা রয়েছে, পৃথিবীতে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছে, সবাই মিলে যদি আমার বিরুদ্ধে যদি সংগ্রাম করো, আমার 1 ইঞ্চি শুধু না, আমার 1 চুল পরিমাণ ক্ষতি তোমরা করতে পারবে না। বলে আল্লাহু আকবার। এজন্য সেদিন আর কেউ থাকবে না, শুধু রব, শুধু আল্লাহ। আমাদের রবকে বলেন তো? আল্লাহ তাআলা সেদিন বলবে ইয়া আবদু আইনা জিবালুক, হে দুনিয়া তোর বড় বড় পাহাড়গুলো কোথায়? কোথায় তোর বড় বড় পাহাড়? উহুদ পাহাড় কোথায়? তুর পাহাড় কোথায়? জাবালে সুর কোথায়? কোথায় তোমার বড় বড় টাওয়ার? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোর বড় বড় গাছগুলা কোথায়? তোর বড় বড় নেতাগুলা কোথায়? তোদের বড় বড় পাওয়ারফুল অবৈধ লিডারগুলা কোথায়? ইয়া দুনিয়া আইনে ইবারুক, হে দুনিয়া বড় বড় বিল্ডিংগুলা কোথায়? বুর্জ খলিফা কোথায়? বড় বড় টাওয়ারগুলা কোথায়? সেদিন জবাব দেওয়ার কেউ কি থাকবে? কেউ থাকবে না। পশুও থাকবে না, কেউ থাকবে না, শুধু একজন আল্লাহ। তাহলে সব কিছুই তো ধ্বংস হয়ে গেল, সব কিছুই শেষ। এই সুন্দর সাজানো বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর নারী, সুন্দর পরিবার, সুন্দর দেশ, সুন্দর এলাকা, সব শেষ। কার ইশারায়? এজন্য আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহ তাআলাকে বন্ধু বানাতে হবে। দুনিয়ার বন্ধু বিপদের সময় পালিয়ে চলে যাবে। আপনি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ঘরের মধ্যে যদি মারা যান, সন্তান আপনার 2 জন হতে পারে, 3 জন হতে পারে, 4 জন হতে পারে, 5 জন হতে পারে। স্ত্রী, আপনার ছোট ভাই, আপনার বাইরের এলাকার লোক কিন্তু আপনার ঘর থেকে বের করবে না মারা যাওয়ার পরে। আপনার সন্তানের আপনাকে 4 জন চারদিকে সুন্দর করে ধরে আপনাকে কিন্তু ঘরের সুন্দর খাট থেকে, আপনার কামাই করা টাকা দিয়ে যে খাট আপনি বানিয়েছেন,
ওই খাট থেকে কিন্তু আপনাকে সুন্দর করে ধরে ঘরের দরওয়াজা দিয়ে কিন্তু বের করে উঠানের মধ্যে রেখে দেবে। এরা কারা করবে? আপনজনেরা করবে। পাবনা থেকে লোক আসবে না, ইন্ডিয়া থেকে কিন্তু লোক আসবে না, আমেরিকা থেকে কেউ কিন্তু আসবে না, আপনার মসজিদের ইমাম সাহেব কিন্তু ওই মুহূর্তে যাবে না। আপনার সন্তানেরা, আপনার ভাইয়েরা, আপনজনেরা কিন্তু আপনাকে সুন্দর করে ঘর থেকে বের করে নিয়ে আসবে। সেই দিনকে আমাদের আসবে না। একটু চিন্তা করেন, মৌত কবলা আন তামুত, হযরত ওমর বলেছেন মরার আগে মানুষ একবার তুমি মরে যাও, বিছানার মধ্যে শটাং করে শুয়ে তুমি চিন্তা করো এই মুহূর্তে আমি আর দুনিয়া থেকে নাই। সন্তানরা কান্না জুড়ে দিবে, মসজিদের মাইক আজান হয়ে যাবে, অমক এলাকার অমকের ছেলে অমক সকাল 4টা ভোর 4টার সময় দুনিয়া থেকে বিদায়, বিকাল 4টায় তার জানাজা হয়ে যাবে। এরকম কিন্তু এলান হয়ে যাবে। এলান হয়ে যাওয়ার পরে আপনাকে বের করা হবে, গোসল করানো হবে সুন্দর করে, আদর যত্ন করে। এরকম আদর যত্ন করে গোসল আপনিও কোনোদিন করেন নাই, কেউ কোনোদিন করায়ও নাই। আদর যত্ন করে গোসল করানো হবে। এই পরিস্থিতি যেদিন হয়ে যাবে, আপনি মৃত্যুর পরে আপনাকে কবরে রেখে চলে আসবে। কবরে প্রশ্ন হবে কয়টা? 4টা। হুজুর এতদিন শুনলাম 3টা, এখন আপনি বলছেন 4টা, কেমনে কি? প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রবকে বলেন তো? আল্লাহ। 1 2, হু ইজ ইউর প্রফেট? ওমান নাবিয়ুক তারিফু হাযা রুজুল? আমাদের নবীকে অনুসরণ করি নাই, জবাবকে দিতে পারবো? নবীর বিরুদ্ধে গুতাগুতি কিলাকারি লাত্তি হাঙ্গামা দাঙ্গামা করেছি, জবাবকে দিতে পারবো না? পারবো না। এরপরে অমা দীনুক, আমাদের দিন কি? ইসলাম। এরপর আর একটা প্রশ্ন হবে যে এই সোর্সটা কোথায় পেলে? তুমি রব চিনলে, নবী চিনলে, দিন চিনলে, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? এই সোর্সটা কোথায়? এর প্রমাণ কি? তখন তিনি বলবেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। বলে সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন কয়টা হবে? কারো জন্য 3টা, কিন্তু যে ব্যক্তি 3টা প্রশ্নের জবাব দিতে পারবে তার জন্য কয়টা করবে? হু ইজ দ্য সোর্স অফ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? এই তোমার এই সোর্সটা কোথায়? তুমি যেই জবাবটা দিলে এর প্রমাণটা কি? কোথা থেকে তুমি পেলে? তাহলে প্রশ্ন কিন্তু 4টা হয়ে যায় মুমিন ব্যক্তির জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমাকে বন্ধু বানাও। আমাকে যদি বন্ধু বানাতে পারো, তোমার দুনিয়ার সব সমস্যার সমাধান আমি রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সমাধান করে দেব। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা কিনা দুনিয়াতে আমাকে বন্ধুরূপে গ্রহণ করেছে, আমাকে বন্ধুরূপে মেনেছে, ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর, আমি রব্বুল আলামিন সে দুনিয়াতে যত অন্ধকারের মধ্যে পড়ে যাক না কেন, দুনিয়াতে যত সে ঘোর বিপদের মধ্যে পড়ে যাক না কেন, সাগরের মাঝখানে বিশাল বিপদের মধ্যে পড়ে যাক, চারিদিকে পানি, ধুধু পানি, কোনো সাহায্য করার কোনো ব্যক্তি নেই, তবে আল্লাহ ইচ্ছা করলে আমাকে ওখান থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আমাকে ওখান থেকে রক্ষা করে ফেলবে, সেই ক্ষমতাকে আল্লাহ তাআলার নাই। এই জন্য আল্লাহ তাআলাকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এই সুন্দর পৃথিবীর যত নিয়ামত দিয়েছেন, সব থেকে উত্তম নিয়ামতের নাম কি বলেন তো? কোরআন। কি এই কোরআনটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা দিলেন। কোরআন থেকে বড় নিয়ামত একজন মুসলমানের জীবনে থাকতে পারে? কোরআনের থেকে বড় কোনো নিয়ামত একজন মুসলমানের জীবনে থাকতে পারে না। কোরআনের সাথে যদি সম্পর্ক রাখি, আমরা হেরে যাব নাকি জিতে যাব? মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। একটা কোরআনের গায়ে
কোরআনের গায়ে যদি একটা গিলাফকে লাগাইয়া দেওয়া হয়, এই যে কাপড়টা দেখতেছি, এই কাপড় দিয়ে যদি কোরআনকে আমরা জড়াইয়া দেই, কাপড়ের মর্যাদা বাড়বে কি বাড়বে না? কাপড়ের কিন্তু মর্যাদা বেড়ে যাবে। অথচ এই কাপড় কিন্তু আমরা যখন বিছানায় শুয়ে পড়ি, বিছানার উপর যে চাদরটা থাকে, চাদরে কিন্তু লাত্তি করি, সব কিছু দেই, কোনো সময় কি চুমা খাই নাকি? গায়ে যে জুব্বাটা পরি, জুব্বা কিন্তু অনেক সময় পায়ের তলে পড়ে যায়, জুব্বা কি কোনোদিন চুমা কেউ খাইছেন নাকি? গায়ের ব্লেজার যদি পায়ের তলে পড়ে যায়, চুমা কেউ খাই নাকি? কিন্তু এই জুব্বার কাপড় দিয়ে যদি, ব্লেজারের কাপড় দিয়ে যদি এই কোরআনের গিলাফ যদি বানায় দেওয়া হয়, এই কোরআনের গিলাফ যদি বানায় দেওয়া হয়, সম্মান বাড়ে কি বাড়ে না? হঠাৎ করে যদি এই কোরআনের গিলাফের গায়ে যদি হঠাৎ করে যদি পাটা লেগে যায়, সম্মানের সাথে ধরে ইস বলে কিন্তু আমরা চুমা খাই কি খাই না? তাহলে কোরআনের সাথে লাগার কারণে সম্মানটা বেড়ে গেল। এরপরে কাঠের রিহাল, র্যাক, কাঠ দিয়ে যখন আপনার বাড়িতে খাট বানাবেন, খাটের ওপর কিন্তু লাত্তি করি সবসময় দেই, কোনো সময় চুমা খাই নাকি? ঘরের ফার্নিচার বানাই, টুল বানাই, চেয়ার বানাই, ওইগুলাকে যখন পা দিয়ে আমরা যখন আঘাত করি, তখন কিন্তু কোনো সময় অনুতপ্ত হয়ে চুমা কিন্তু আমরা খাই না। কিন্তু যদি ওই কাঠ দিয়ে সুন্দর করে কেটে প্যাটার্নে এনে সুন্দর করে যখন একটা কোরআনের রেহাল যখন আমরা বানায় ফেলি, এই কোরআনের যখন র্যাকটা আমরা বানায় ফেলে দেই, ওই র্যাকের গায়ে, ওই রিহালের গায়ে যখন আমাদের পাটা লেগে যায়, আমরা চুমা খাই কি খাই না? চুমা কিন্তু খাই। এই কাঠ কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিয়েছে কি দেয় নাই? আল্লাহ তাআলা সম্মানটা বাড়িয়ে দিয়েছে। এরপরে হযরত ওমর, তার জীবনী সম্পর্কে আমরা শুনেছি, তিনি কিন্তু ছোটখাটো কোনো কাফের ছিল না, কাফেরদের মধ্যে কুখ্যাত কাফের ছিল। ছিল কি ছিল না? কথার আগে তরবারি চলতো। হযরত ওমর যখন কোরআনের সংস্পর্শে চলে আসলেন, পরশ পাথর, লৌহ মানব, শীতল মানবে পরিণত হয়ে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কোরআনের সাথে লাগার কারণে, কোরআনকে বোঝার কারণে, কোরআনকে মনোপারে মোহাব্বত করার কারণে, কোরআনকে অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা এত বৃদ্ধি করে দিলেন, আর তার মর্যাদা এত বাড়িয়ে দিলেন। বাড়ানোর কারণে যখন তিনি ইসলামকে কবুল করবেন, কোরআন শুনে তিনি অবাক হয়ে গেলেন। কাফেররা কোরআন শুনে অবাক হয়েছে কি হয় নাই? বিশ্বনবী মসজিদুল হারামের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন, হঠাৎ করে কাফেররা ভিড় জমিয়ে ফেলল। কোরআন শুনে আর বিস্ময় হয়, কোরআন শুনে আর হতাশায় পরে, টেনশনে পড়ে, হায় হায় এটা কেমনে সম্ভব? এত সুন্দর সাজায়া গুছায়া রসুল কোরআন বলে, মোহাম্মদ কোরআন বলে, এটা কিভাবে সম্ভব? এটা একটা সাধারণ মানুষের কথা না, এটা হচ্ছে কবির কথা। কার কথা? এটা কবির কথা। কবি ছাড়া কোনো মানুষ এরকম করে সাজায় কথা বলতে পারা সম্ভব না। এত শব্দে শব্দে, ছন্দে ছন্দে গাঁথুনি, এত সুন্দর করে কথা বলে। কবি ছাড়া তো কোনো মানুষকে ছন্দে ছন্দে কথা বলতে পারে নাকি? আপনি পারবেন নাকি? আমি কি পারবো নাকি? তারা টেনশনে বলে এটা কবির কথা বলে ফেললে, কবিত্ব ছাড়া এটা সম্ভব না। এবার রসুল, তারা মনে মনে যখন এটা চিন্তা করলো, রসুল তাদের প্রশ্নের জবাবে বললেন, রসুল জানায় দিলেন, ওয়া হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, রসুল আপনি জানায়া দেন, এটা কোনো কবির কথা না। শুধু আরব বিশ্বের শুধু কোনো কবি না, গোটা পৃথিবীতে যত কবি রয়েছে, কবিরা যদি বোর্ড বসায়া, কবিরা যদি মিটিং বসায়, কনফারেন্স করে যদি এইরকম যদি একটা কোরআনের আয়াত যদি বানাতে পারে, কেউ পারবে নাকি? কেউ কিন্তু পারবে না। সুতরাং এটা কবির কোনো কথা না। এটা কার কথা? এটা কবির কোনো কথা না। রসুল জানায় দিল। রসুল যখন এই আয়াতটি তেলাওয়াত করলে, কাফেররা বলল, হায় হায়, আমরা মনে মনে চিন্তা করলাম, জবান দিয়ে লাউডলি বললাম না, স্পিকারলি বললাম না, জোরে তো বললাম না, আস্তে আস্তে বলার কারণে রসুল আমাদের মনের কথার জবাবটা রসুল দিয়ে দিল। এটা কবির কথা। আমরা শুধু মনে মনে ভাবলাম, রসুল তো বলে দিল। রসুল তাহলে গণক হয়ে গিয়েছে কি?
গণক কি? রসুল গণক হয়ে গিয়েছে। এই কথাটি যখন কাফেররা মনে মনে চিন্তা করে রসুল গণক হয়ে গিয়েছে, এবার রসুলের কাছে সেই কথার জবাব আছে না নাই? জোরে কোন আছে না নাই? রসুলের কাছে সেই কথার কিন্তু জবাব আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, রসুল আপনি জানায়া দেন। এবার রসুল বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে রসুল জানায়া দেন, এটা কোনো গণকের কথা না। গণক কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, শুধু সৌদি আরবের, আরব বিশ্বের শুধু গণক না, গোটা পৃথিবীর যত গণক রয়েছে বোর্ড বাসায়া কনফারেন্স করে, তারা মিটিং করে, মিছিল করে, সংগ্রাম করে, মুজাহাদা করে, তারা যদি চেষ্টা করে এরকম একটা কোরআনকে বানাবে, তারা কি পারবে নাকি? গণক তাহলে পারলো না, কবিও পারলো না। এবার রসুল যখন এই আয়াতটি তেলাওয়াত করলে, এবার কাফেররা চিন্তা করলো এটা কার কথা হতে পারে। এবার কাফেররা বললো গণকও হলো না, কবি হলো না, তাহলে এটা কার কথা? এবার যখন কাফেররা প্রশ্ন করে এটা কার কথা মনে মনে বলল, এবার রসুল সুন্দর করে জানায় দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার কিতাব। তানজিলুম মির রাব্বিল আলামিন, রবের পক্ষ হতে নাজিলকৃত কিতাব। এটার দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব না। দুনিয়ার কোনো মানুষ চেষ্টা করলে কোনো কোরআন বানাতে পারবে নাকি? দুনিয়ার কোনো মানুষ চেষ্টা করলে কোরআনকে বানাতে পারবে না। কোরআন একজন বানিয়েছেন, তিনি কে? এর কোনো পরিবর্তন এর কোনো আংশিক বাদ দিয়ে আংশিক যুক্ত করতে সম্ভব হবে নাকি? কেউ কিন্তু কোনোদিন চেষ্টা করতে পারবে না। ওই সময় কাফেররা বলেছিল আমরাও পারি এরকম একটা সূরা বানাতে। তখন রাসূল বলল, তাহলে একটা সূরা বানিয়ে আসো। তখন তারা সূরাতুল ফিলকে নকল করে বলল, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। অর্থ কি শুনবেন নাকি? আল ফিল হাতি কি? আল ফিল হাতি। মাল ফিল হাতি কি? ওয়া মা আদরাকা মাল ফিল। আপনি কি জানেন হাতি কি? এটা পাগলের কথা হবে না বলেন তো? হাতি কি? হাতি। মাল ফিল হাতি কি? ভাত কি? আপনি কি জানেন ভাত কি? ইমাম কি? আপনি কি জানেন ইমাম কি? জালসা কি? আপনি কি জানেন জালসা কি? পাগলের মতো কথা হয়ে গেল না? তারা এইরকম করে সূরা বানালো, তারা শোনায় দিল। তখন কাফেররাই অর্থ বুঝে হাসে। তাহলে কোরআন কেউ কি বানাতে পারবে নাকি? সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই বললেন কোরআনকে মোহাব্বত করো। কোরআন হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় নিয়ামত। কোরআনকে যদি মোহাব্বত করতে পারো, তোমার ইহকালের জীবন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিন আযাবান নার। বলুন আল্লাহু আকবার। দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই। ওই বিশাল জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আমরা সকলে কিন্তু ওই বিশাল জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা বললেন, বান্দা দুনিয়ার কল্যাণ তুমি যদি চাও, পরকালের কল্যাণ তুমি যদি চাও, তাহলে এই কোরআনকে তুমি আঁকড়ে ধরো। আমি রব্বুল আলামিন এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে তোমার ইহকাল পরলৌকিক জীবন আলোকিত নূরে নূরান্বিত করে দেবে। বলে আল্লাহু আকবার। এজন্য ইসলাম, কোরআন মুসলমানের জীবনের সব থেকে দামি সম্পদ হচ্ছে ঈমান। একজন ঈমানদারের জীবনের সব থেকে দামি সম্পদ হচ্ছে কোরআন। কোরআন যদি না থাকে আমাদের জীবনে, ইসলাম যদি না থাকে, কোরআন যদি না থাকে, জীবনের কোনো সার্থকতা আছে? কথা কয় না, সার্থকতা আছে? জীবন নিঃশেষ হয়ে যাবে। সব নবীরাই রবের দিকে ডেকেছে, সব নবীরা রবের পক্ষ থেকে রবকে চেনার জন্য তার উম্মতদের, তার কওমদের চেষ্টা করেছে। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে দাওয়াত দিলেন,
সামুদ জাতিকে বললেন তোমরা আমার রবের গোলামি করো, রবকে চেনো, রবকে তোমরা ডাকো। হজরতে সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে বললেন রবের ইবাদত করো, রবের দিকে আসো। তিনি তার কওমকে দাওয়াত দিলেন, শুধু তার একটা জাতিকে তিনি দাওয়াত দিলেন। এবার তার জাতিকে দাওয়াত দিলেন, একটা কওমকে তিনি দাওয়াত দিলেন। ঈসা আলাইহিস সালাম একটা কওমকে দাওয়াত দিলেন। প্রত্যেক নবী একটা কওমের নবী ছিলেন। আল্লাহ তাআলার দিকে, ইসলামের দিকে, রসুলের দিকে, এই পৃথিবীর সব থেকে যিনি রব, সব থেকে মহান প্রভু স্রষ্টা, তার দিকে তিনি ডেকেছেন কি ডাকেন নাই? কথা কোন ডাকেন নাই? প্রত্যেক নবী তার রবকে চেনানোর চেষ্টা করেছে, তার উম্মতদেরকে, তার কওমদেরকে। ঠিক এভাবে আল্লাহ তাআলা রসুলের মর্যাদা কেমন দিলেন দেখেন। প্রত্যেক নবী হচ্ছে বিশেষ নবী, আর আমার রসুল হচ্ছে আমার নবী, বিশ্ব নবী, প্যারা নবী, মুহাম্মদের নবী। তিনি হচ্ছে গোটা বিশ্বের নবী বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমার পরিচয় হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রসুল হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি হচ্ছে রব্বুল আলামিন, আমি হচ্ছে রব, আমি হচ্ছে পালনকর্তা, আমি হচ্ছে বিধানদাতা, আমি হচ্ছে আইনদাতা, আমি হচ্ছে স্রষ্টা, আমি হচ্ছে প্রভু। এই পৃথিবীতে সব কিছু আমার কন্ট্রোলে চলে। আমি হচ্ছে রব্বুল আলামিন। আমার বন্ধু হচ্ছে বিশ্ব নবী, তিনি হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হচ্ছে গোটা পৃথিবীর জন্য রহমত, গোটা পৃথিবীর জন্য তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। এজন্য রসুল হচ্ছে গোটা পৃথিবীর জন্য রহমত, রব হচ্ছে গোটা পৃথিবীর রব, আর আমার নবী হচ্ছে, আমার রসুল হচ্ছে গোটা পৃথিবীর জন্য রহমত। বলে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কথা তো অনেক বলে ফেললাম, সময় তো অনেক পার হয়ে গেল। জামাত তো 7:30 ইনশাল্লাহ। তাহলে রসুল হচ্ছে গোটা পৃথিবীর রহমাতাল লিল আলামিন, আর আমার রব হচ্ছে আল্লাহ, গোটা পৃথিবীর রব, পালনকর্তা, বিধানদাতা। আর রসুল হচ্ছে গোটা পৃথিবীর জন্য রহমত, রহমতুন নবী, পাখির জন্য নবী, মানুষের জন্য নবী, সাগরের মাছের জন্য নবী, আকাশের তারকারজ্জির জন্য নবী, জিনের নবী, ফেরেশতার নবী, মৎস্যকুলের নবী, গোটা পৃথিবীর সমস্ত জাতির, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের নবী করে আল্লাহ তাআলা তাকে পাঠালেন। তার সম্মান কম না বেশি? রসুলকে মাইনাস করে দেয়, রসুলকে বাদ দিয়ে দেয় জীবন থেকে, রসুলের মহাব্বতকে একদম আস্তে আস্তে মাইনাস করে দেয়। শুধু মিষ্টি খাওয়ার সুন্নতের সময় রসুল, মিষ্টি খাওয়ার সময় রসুল মানে, কিন্তু যখন ইসলাম কায়েমের আন্দোলন করা লাগবে তখন রসুলের কথা আর ভালো লাগে না। এইরকম আল্লাহর ওলি আমাদের দেশে নাই। রসুল যদি ওই সময় আবু জেহেলকে বলতো চাচা আমার কোনো কাম কাজ নাই, আমি শুধু কয়টা মুরিদ বানায়া কাবার চত্বরে বসে শুধু আমি জিকির করব আর আল্লাহ আল্লাহ করবো, আমি আর কোনো কিছু করবো না। ওই সময় আবু জেহেল বলতো বাতিজা তাহলে খিচুড়ির দায়িত্ব আমার। কারণ রসুল ওই সময় বলেছিল ইসলাম কায়েম করতে হবে, রবকে, তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, ইসলামের আলোকেই আরব বিশ্বে ছড়িয়ে দিতে হবে, বিশ্বের মধ্যে ইসলামকে ছড়িয়ে দিতে হবে। এখন ইসলাম যদি ইসলাম যদি করে নেয়, কাফেরদের কোনো ভূমিকা থাকবে নাকি? এই জন্য রসুলকে মাইনাস করে দেয়। রসুলকে মাইনাস করলে ঈমান থাকবে নাকি? ঈমান ভঙ্গের কিন্তু মোটামুটি অনেকগুলো কারণ রয়েছে। ওযু ভঙ্গের কিন্তু কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, এইভাবে ঈমান ভঙ্গের কিন্তু মোটামুটি 10টি কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার স্থানে কাউকে বসানো যাবে না। রব হবে একজন, তিনি কে? রব হচ্ছে একজন, তার জায়গায় কাউকে স্থান দেওয়া যাবে কি? তার জায়গা দখল করার কোনো ক্ষমতাশালী কোনো জিন মানব আছে নাকি?
ফেরেশতা। কেউ কিন্তু নাই তার জায়গা দখল করবে এরকম কোনো পৃথিবীতে কোনো সৃষ্টি নেই। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের দিন বান্দা যদি উহুদ পাহাড় পরিমাণ গোনা নিয়ে যদি আমার দরবারে হাজির হয়ে যায়, ওই গোনার মধ্যে যদি শিরক যদি না থাকে, আমি রব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ দয়া নিয়ে তার সামনে হাজির হয়ে তার গোনাকে মাফ করে দিয়ে বান্দাকে আমি জান্নাতের মধ্যে ঢুকায় দেব বলে সুবহানাল্লাহ। এজন্য শিরক করা যাবে কি? শিরক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক হওয়া যাবে না। রব হবে একজন, তিনি কে? ভয় করতে হবে কাকে? দুনিয়ার মানুষকে যদি আল্লাহ তাআলার স্থানে বসায় যদি আপনি তার ভয় যদি অন্তরে জায়গা দেন, তাহলে আপনি শিরক করলেন। কি করলেন আপনি? শিরক না, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষকে যদি আপনি ভয় করেন, তাহলে কিন্তু এটা আপনি শিরক করলেন। তাহলে শিরক কি করা যাবে নাকি? এক নাম্বার লা তুশরিক বিল্লাহ, শিরক করা যাবে না। দুই নাম্বার আল্লাহ বান্দার মাধ্যমে মাধ্যম তৈরি করা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বললেন বান্দা তুমি সাগরের অতল গহ্বরে, গহীন জঙ্গলের ভিতরে, অমাবস্যা রাতে তুমি ঘরের মধ্যে দরজা জানলা লাগাই দিয়ে অন্ধকারের মধ্যে তুমি যেটাই করো না কেন সেই খবর আমি রব্বুল আলামিন রাখি। শুধু তোমার টানা গহীন জঙ্গলের ভিতরে গাছের শিকড়ের নিচে পাতার তলে অন্ধকারের মধ্যে একটা পিঁপড়াও যদি হেঁটে যায়, একটা পিঁপড়া যদি হাঁটতে থাকে, ওই পিঁপড়ার পায়ের খসখস আওয়াজ সেটাও আমি রব্বুল আলামিন শুনতে পাই। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তাহলে সব খবর আমার কাছে আছে। তাহলে আয়াতটা তিলাওয়াত করার উদ্দেশ্য হচ্ছে একটা, আল্লাহ বলছেন আল্লাহ বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করা যাবে না। এখন অনেকে বলে পীরের দরবারে না গেলে আল্লাহকে পাওয়া যায় না। কথাটা কি যুক্তিসঙ্গত নাকি? এটা বলা যাবে না। তবে ইসলাম জানার জন্য হক্কারি পীরের কাছে যান, কিন্তু আল্লাহকে পাওয়া যাবেন এরকম হলো নাকি? আপনি বিপদে যখন পড়বেন তাহলে তো বোঝা গেল বিপদে যখন পড়বেন আগে পীরের কাছে যাওয়া লাগবে, তারপরে আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বললেন বান্দা তুমি যত বিপদে পড়ো, যেখানেই পড়ো, কেউ সেখানে নেই, সেখানে থাকবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা থাকবেন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। সব খবর আল্লাহ তাআলার কাছে আছে বান্দা। তাহলে আল্লাহ বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করা যাবে কি? যাবে না। এবার তিন নাম্বার, কাফেরদের কাফের মনে না করা। আজকে আমাদের দেশে এরকমও সময় ছিল, এরকমও খালা আমাদের দেশে ছিল, তার ছেলে মুসলিম, বউ বানায় আছে ইহুদি। এইরকম খালা আমাদের দেশে ছিল কি ছিল না? এখন অবশ্যই ইন্ডিয়ায় আছে, বাংলাদেশে নাই। তাহলে কাফেরদের কাফের মনে না করা। আজকে আমাদের দেশের যুবকেরা চুল কাটে, দুদিকে চুল নাই, মাঝখানে হচ্ছে ইটের ভাটা, দুই পাশে নাই। এরকম যুবক আমাদের দেশে আছে না নাই? হাঁটু ফাটা, চুল কালার করে, বলে হুজুর এটা স্টাইল, স্মার্ট বাংলাদেশ। চুল কালার করে ফেলে দেয়, হাঁটু চিরা প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। এরকম কাফেরদের বৈশিষ্ট্য তারা গ্রহণ করে নেয়। তাহলে কাফেরদের বৈশিষ্ট্য গ্রহণ করা মানে কাফেরদের কাফের মনে না করা। এই বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে যদি অবস্থান আমরা করে দেই, আমাদের মধ্যে যদি জায়গা করে দেই, ঈমান কি থাকবে নাকি? ঈমান কিন্তু বিদায় নিয়ে চলে যাবে। এরপরে 4 নম্বর হচ্ছে হিংসা করা। কি করা? হিংসা করা। অমকের বউ অনেক সুন্দর, দেখা যায় আমার বউ পাইল্লির কালে হুজুর বিয়ে করে বিষ খাইছি, এরকম যুবক আমার দেশে নাই। হুজুর অমকের ছেলেকে হুন্ডা কিনে দেয়, আমার পাশার তলে সাইকেল টিউব ফাটা পাম্প থাকে না, আছে না নাই? হুজুর অনেকের 10 বিঘা জমি, অনেকের 20 বিঘা জমি, আমার কিছুই নাই, ব্যানের প্যাডেল না মানলে আমার পেট চলে না। হুজুর ওক দেখে আমার হিংসায় প্যাড জ্বলি পড়ে নিঃশেষ হয়ে যায়, আছে না নাই? হুজুর ওই হুজুর বক্তা ওয়াজ করে, আমি ওয়াজ করতে পারি না, আমি বক্তা হতে পারলাম না, জ্বলে পুরি শেষ হয়ে যায়, এরকম লোক আছে না নাই? হুজুর ও মসজিদের সভাপতি,
আমি মসজিদের সভাপতি হতে পারলাম না। ও কেন মসজিদের সভাপতি হলো? জ্বলে পুড়ে শেষ হয়ে যায় এরকম লোক আমাদের দেশে আছে না নাই? হুজুর এলাকার মেম্বার, ও এলাকার চেয়ারম্যান আমি হতে পারলাম না, জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, আছে না নাই? এই যে হিংসা আমরা করে ফেলে দেই, এই যে হিংসা আমরা করি, এটা করলে কিন্তু ঈমান থাকবে। হিংসা বিপদ ডেকে নিয়ে আসে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, এক হিংসুক হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হুজুর আমার জন্য আপনি দোয়া করেন, আমার তো দিনপথ কিছুই চলে না। ওই জামার চাচাতো ভাই, ওর বাড়ি ওর গাড়ি, সুন্দর সুন্দর ঘরও করেছে, আপনি দোয়া করে দেন ওর যদি একটা বাড়ি করে আমার জন্য দুইটা বাড়ি হয়। কয়টা? ওর যদি একটা ছাগল হয় আমার জন্য দুইটা ছাগল হয়। ওর যদি একটা বউ হয় আমার জন্য দুইটা বউ হয়। ওর যদি একটা উট হয় আমার জন্য দুইটা উট হয়। মানে ওর যা হবে আমার জন্য ডবল হয়, একটা আমার জন্য দোয়া করে দেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি ধ্বংস হয়ে যাবে, এই দোয়াটা করা উচিত হবে না। তবুও নাসর বান্দা বলল, হুজুর আপনি দোয়া করেন, কারণ ওর কোনো কিছু দেখে আমার ভালো লাগতেছে না, আমার তো কিছুই নেই, আমার সব লাগবে, আমার টাকা লাগবে, সুন্দর স্ত্রী লাগবে, গাভী লাগবে, উট লাগবে, ছাগল লাগবে, সব লাগবে। হুজুর আপনি দোয়া করে দেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। দোয়া করার পরে এবার ও যদি একটা ঘর বানায়, ওই ব্যক্তির দুইটা ঘর হয়ে যায়। ও যদি একটা ছাগল পায়, ওর দুইটা ছাগল হয়ে যায়। ও যদি একটা উট পায়, ও যদি একটা গাভী পায়, ও যদি একটা দুম্বা পায়, ওর দুইটা উট দুইটাকে মানে সব ডবল হয়ে যায়। হঠাৎ করে একদিন কি ক্যালমা, তার চাচাতো ভাই, হঠাৎ করে একটা চোখ কানা হয়ে গেল। এবার ওই ব্যক্তি, যে ব্যক্তি বলছে হুজুর ওর যা হবে আমার জন্য ডবল হয়, মানে ওর একটা চোখ কানা, মানে ওর দুইটা চোখ নাই। নিজের ফান্দে পড়িয়ে বগা কান্দে, ফান্দে পড়ে এবার বগা কান্দা শুরু করে দিল, হায় হায়। কিন্তু চোর চুরি কিনে নিয়ে যাওয়ার পরে দরজা আটকায় কি লাভ আছে নাকি? চুরি করার পরে দরজা আটকায় লাভ হবে না। তাহলে এই যে হিংসা করার কারণে, হিংসার গুনাহ, হিংসার যে একটা গজব তার মধ্যে চলে আসলো, এই হিংসা যদি আমরা করি আমাদের ঈমান থাকবে নাকি? ঈমান কিন্তু বিদায় নিয়ে চলে যাবে। এরপরে জাদু করা যাবে না। এরপরে 6 নাম্বার, মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য করা। আজকে আমাদের দেশে এমন সময় আমরা দেখতে পাই, মুসলিম পরিচয় দিয়েছে, তাহাজ্জুদ গোজারও নিজেকে পরিচয় দেয়। ফজরে হয় আবার 80 রাকাত তাহাজ্জুদে পড়ে, প্রতি সেজদা দেওয়া লাগবে 2টা, মারে 3টা। এরকম তাহাজ্জুদ গোজার বান্দা আমাদের দেশে ছিল। তারা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের তারা লেলিয়ে দিয়েছে, কাফেরদের সাহায্য করেছে। ভারতের দাদাদের সাহায্য করেছে কি করে নাই? কথা কয় না, করেছে কি করে নাই? ভারতের দাদাদের সাহায্য করেছে মুসলমানদের বিরুদ্ধে। এই অবকাশ তারা বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে। মুসলমানদের বিরুদ্ধে যদি মুসলমান হয়ে কাফেরদের সাহায্য করে ঈমান থাকবে? ঈমান কিন্তু বিদায় নিয়ে চলে যাবে। অথচ তারা তাহাজ্জুদ গোজার ছিল, কোরআন না পড়ে বাড়ি থেকে বের হয় নাই, ঢোল পিটিয়েছে, অ্যানাউন্স করেছে, মাইকিং করেছে, আমি কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়ি, কিন্তু মুসলমানদের গার ঠিকই মটকায়া দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কাফেরদের পক্ষে সাহায্য করেছে মুসলমানদের ধ্বংস করার জন্য। এরপরে নিজের জীবনকে অপছন্দ করা, নিজের জীবনকে পছন্দ হয় না, হুজুর অশান্তিতে আছি, দিনকাল ভালো যাচ্ছে না, হুজুর একটু দোয়া করবেন, হুজুর আমার কোনো কিছুই ভালো লাগে না। শুকরিয়া আদায় করতে জানেন, অথচ আল্লাহ তাআলা বললেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দা যদি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করার কারণে বান্দা তোমার নিয়ামতকে আমি বৃদ্ধি করে দেব। শুকরিয়া যদি বান্দা তুমি যদি আদায় করো, তোমাকে আমি এমন আযাব দেব তুমি চিন্তাও করতে পারবে না। এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য নিজের জীবনকে অপছন্দ করা যাবে না। আলহামদুলিল্লাহ, অপছন্দ করা যাবে না নিজের জীবনকে, শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামত বৃদ্ধি করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দিবে।
এরপর আল্লাহর মতো কাউকে ভাবা। আজকে আমাদের দেশে অনেক লোক আছে, হুজুর আমার নামাজ বড় নামাজ না, আমার হজ বড় হজ না, আমার জাকাত বড় জাকাত না, ইবাদত আমার বড় ইবাদত না, আমার বড় ইবাদত হলো বাবার দরবারে সিজদা দেওয়া। এরকম আল্লাহর ওলি আছে না নাই? নামাজ পড়ার কথা করলে হুজুর নামাজ পড়ার নামাজ কায়েম করা লাগবে, মানে নিজে কাপড় ছাড়া ঘুরবে, ল্যাংটা হয়ে নিজে ঘুরবে, অপরকে কাপড় পরানোর হাদিস শোনাবে। ওটা কি মানুষ শুনবে নাকি? নিজের গায়ে যদি কাপড় যদি না থাকে, আমি জন্মকে বলি এই বেটা কাপড় পর, কিলগুড়ি লাত্তে আমার কপালে আছে না নাই? বেটা তুই নিজেই তো ল্যাংটা, নিজের পাশাই কাপড় না, আমাকে কাপড় পরাতে আসছে, সরে যা। সুতরাং নামাজ কায়েমের অর্থ হচ্ছে এটাই, নিজে যদি নামাজ যদি না পড়ি ওইটা কায়েম করা সম্ভব নাকি? বেটারা ওয়াজ করে, বেটারা হাদিস শোনে, নামাজ পড়ার বিষয় না, নামাজ কায়েম করা লাগবে। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? আজা বাবা, খাজা বাবা, বালতি বাবা, কদু বাবা, ডাইলসা, আলুসা, গাজাসা, বদনাসা বাবা আর অভাব নাই। আমাদের দেশে ল্যাংটা বাবা আছে, কদু বাবা আছে, ডাইলসা, আলুসা, গাজাসা, বদনাসা। বাবার দোকান লাগায়া দেয়, বাবার দরবারে গেলে নাকি নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু লাগে না, এরকম বাবা আছে না নাই? সুতরাং মুরিদ কর্তৃক সেজদা নিয়ে নেয়, মুরিদ কর্তৃক নিজের পায়ের মধ্যে সেজদা নিয়ে নেয়। তারা বলে যে আল্লাহর কাছে যাওয়া লাগবে না, বাবার কাছে আসো, তাকে সে তোমাকে আল্লাহ পায়া দিবে। নাউজুবিল্লাহ কোন। তার মানে নামাজ বড় না, হজ বড় না, জাকাত বড় না। সে বলে ফেললো আমার বড় ইবাদত হচ্ছে বাবার দরবারে সেজদা দেওয়া। বাবার কোনো মানুষকে যদি কেউ সেজদা করে সে কি মুসলমান থাকবে নাকি? মুসলমান কিন্তু থাকবে না। তাহলে এরপরে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে গ্রহণ করা, ইসলামকে মাইনাস করে দিয়ে ইসলামকে নিজের জীবন থেকে হটায় দেয়, এরকম লোক আছে না নাই? আল্লাহ তাআলা বললেন ও মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইসলামকে মাইনাস করে দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে সরাইয়া দিয়ে, ইসলামকে হাটাইয়া দিয়ে পৃথিবীর কোনো মানুষ যদি মনে করে, পৃথিবীর কোনো মানুষ যদি মনে করে যে সফল হবে, পারবে নাকি? ইসলামকে মাইনাস করে দিয়ে পৃথিবীর কোনো মানুষ সফল হতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত পারবে নাকি? কোনো জাতি, কোনো দেশ, কোনো কওম, কোনো সমাজ, কোনো ইমাম সাহেব, কোনো বক্তা সাহেব, কোনো ভ্যান চালক, কেউ কোনোদিন ইসলামকে মাইনাস করে দিয়ে নিজের জীবনটাকে সফলতার দান প্রান্তে নিয়ে যেতে পারবে না। কি সারা? ইসলাম সারা। কি সারা? ইসলাম সারা সফল হওয়া যাবে না। তাহলে ইসলামকে মাইনাস করে দিলে ঈমান চলে যাবে, ইসলামকে প্রাধান্য দেওয়া লাগবে। বলে হুজুর আবার কি জানে, এই 2 টাকার হুজুরে আবার কি জানে, এরকম কথা কওয়া লোক আমাদের দেশে আছে না নাই? এই কথাটি যখন আপনি মুখ দিয়ে বলে ফেলবেন, জবান দিয়ে যখন এই কথাটি আপনি উচ্চারণ করে ফেলবেন, আপনার ঈমান কি থাকবে নাকি? হুজুররা কার ওয়ারিস? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই লক্ষ কোটি তারকারজির মধ্যে যেরকম চাঁদ সব থেকে বড়, এই লক্ষ কোটি মানুষের মধ্যে, লক্ষ কোটি ইনসান জাতির মধ্যে, নবীরাবাদে, সাহাবারাবাদে, সাধারণ মানুষের মধ্যে ওই তারার থেকে যেরকম চাঁদ সব থেকে বড়, সব থেকে সুন্দর দেখা যায়, মর্যাদা বেশি, এই সাধারণ মানুষের থেকে যে আলেমের মর্যাদা তার থেকে বেশি। বলে সুবহানাল্লাহ। এই জন্য ইসলামকে মাইনাস করে দেওয়া যাবে না। ইসলাম ব্যতীত অন্য ধর্মকে গ্রহণ করা যাবে, অন্য ধর্মকে, ইসলাম ব্যতীত অন্য ধর্মকে গ্রহণ করা যাবে না। এরপরে আল্লাহর দিন হতে বিমুখ হয়ে যাওয়া, আল্লাহর দিনকে বাদ দিয়ে দেওয়া। আল্লাহর দিন হতে বিমুখ হয় কি হয় না? ক্ষমতার লোভে। ক্ষমতার লোভে ইসলামকে বাদ দিয়ে আল্লাহর দিন হতে বিমুখ হয়ে যায়। যেরকম ফিরআউন করেছিল। ফিরআউন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আলেমদের ধ্বংস করে দিল, ইসলামের শিক্ষায় যত মানুষ ছিল সবাইকে শেষ করে দিল। আমাদের দেশে মনে ছিল না, অবশ্যই হন নাই। পটল তুলবি ভারতে চলে গেছে, মরিচ তুলছে ভারতে, বাংলাদেশে জায়গা হয় না। কথা কোন ঠিক কিনা? ইসলামকে মাইনাস করে দিচ্ছে, আলেমদের কথা ভালো লাগে নাই, আল্লাহর দিন হতে বিমুখ হয়ে গিয়েছিল।
ক্ষমতা পাকাপোক্ত করানোর জন্য তারা জানতো আলেম সমাজ ইসলামপন্থী মানুষ যদি জীবিত থাকে তাহলে আমার সিয়ার বেশি দিন থাকবে না। 16 বছর ছিল তাই ভালো, বেশি দিন থাকবে না। ফিরাউন চিন্তা করলে সব শেষ করে দেই। এবার ফিরাউন সময় মতো ধরা পড়েছে কার কাছে? আল্লাহর কাছে ধরা পড়ে গেল। তখন সবাই কায়চিত হয়ে হাবু ডুবো খেয়ে পানি গেলের পর গেল ডোক ডোক গিলে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং এরকম করে যে আল্লাহ কি না করতে পারি সব পারে। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা কয় না? কথা আমি আর খুবই চাচ্ছি না, বেশি আর সময় নাই, সময় শেষ। তো কথা আমি আর বলতে চাচ্ছি না, এখন আজানের টাইম হয়ে যাচ্ছে। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের জন্য কবুল করে নেয়। আল্লাহ তাআলা যেন আজকের বক্তাদেরকে, আলেমদেরকে যেন ইসলামের কথাটা সুন্দর করে সাজায় গোছায়, আমার মতো এরকম এলোমেলো না। আল্লাহ তাআলা তাদেরকে কথাটা সাজায় গোছায় বলার তৌফিক দান করে। সকল আল্লাহুম্মা আমিন।